কনমনি গাঁও পঞ্চায়তৰ ৭ নং ৱাৰ্ডৰ সদস্য জনামৰূপী দালাল ৰছিদুল ইছলামৰ বিৰুদ্ধে ঢিং আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল। ধূপগুৰি পথাৰৰ কোণে কুখ্যাত জনামৰূপী দালাল ৰছিদুল। ঢিং আৰক্ষীয়ে কেতিয়া গ্ৰেপ্তাৰ কৰিব কুখ্যাত জনামৰূপী ৰছিদুল দালাল। এই জনামৰূপী দালালগৰাকীক লৈ মন কৰক, তেওঁৰ নাম ৰছিদুল ইছলাম। এওঁ হৈছে কনমনি গাঁও পঞ্চায়তৰ ৭ নং ৱাৰ্ডৰ সদস্য। দেখাত ভদ্ৰ, কামত চতুৰ। এতিয়া অভিযোগ আহিছে তেওঁৰ বিৰুদ্ধে উঠা এটাকৈ অভিযোগ লৈ। প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ইতিমধ্যে জিঅ' টেকিং কাম চলি থকা অৱস্থাত এইজন ৰছিদুল ইছলামে নিজা ৱাৰ্ডৰ পৰা ৫০০ৰ পৰা ২০০০ লৈকে টকা লৈ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ তালিকাত অন্তৰ্ভুক্ত হোৱাৰ বাবে ফটো মাৰি দিয়াৰ বাবদ ধন লোৱাৰ কথা ৰাইজে মুকলি অভিযোগ উত্থাপিত কৰে। টকা নিদিয়াৰ ফলত অধিকাংশ ৰাইজে জিঅ' টেংকিঙৰ পৰা বঞ্চিত কৰি ৰাখিছে। জনামৰূপী দালালৰ নিজ ভাতৃ ৰাজমিস্ত্ৰী ছাত্তাৰৰ নেতৃত্বত দালালি আৰম্ভ কৰা আন এক গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে ৱাৰ্ড সদস্যগৰাকীৰ বিৰুদ্ধে। ৰাইজে ন্যায় দাবীত ঢিং আৰক্ষী থানাত ৱাৰ্ড সদস্য ৰছিদুল ইছলামৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে। আনহাতে কনমনি গাঁও পঞ্চায়তৰ প্ৰতিটো ৱাৰ্ডতে এনেবোৰ দালালি আৰম্ভ হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে, যাৰ বাবে ৰাইজে দালালসকলৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থাৰ দাবীৰে জিলা প্ৰশাসনৰ ওচৰত অভিযোগ উত্থাপিত কৰিছে। নগাঁও জিলা প্ৰশাসনৰ লগতে ঢিং খণ্ড উন্নয়ন বিষয়া আৰু কনমনি গাঁও পঞ্চায়তৰ সচিবগৰাকীয়ে ইয়াৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সৎ সাহস হয় নে নহয় সেয়া প্ৰকাশ কৰিম পৰৱৰ্তী প্ৰতিবেদনত। নগাঁৱৰ পৰা মুজাম্মিল খানৰ ৰিপৰ্ট, নিভাজ অসম লাইভ। 14 তাৰিখৰ পৰা সি ফটো মাৰি আছে আমাৰ ৱাৰ্ডত, 7 নম্বৰ ৱাৰ্ডত দক্ষিণ ফালে, আমাৰ ফালে যোৱা নাই। এতিয়া ৰাইজে কমপ্লেইন কৰিছে যে 4 ঘৰৰ পৰা পইচা লৈছে, 4 ঘৰত ফটো মাৰিছে, আকৌ 6 ঘৰৰ ফালে বাদ পেলাই আকৌ য'ত পইচা লৈছে তাৰ কাম কৰি আছে। এনেকৈ 4 দিন ইয়াতে ঘূৰিছে। যেতিয়া আমাৰ ফালে গৈছে লোৱাটো সঁচা হয়, সি ৰছিদুল আৰু জেৰত যে মহিবুৰ, এই দুইজনে লৈছে পইচা। 500 টকা লৈছে, 1000 টকাও লৈছে, একটা পৰিয়ালত লৈছে 2500 টকা। পিছত আমাৰ ফালে যাওঁতে মই তাক সোধপোছ কৰাত সি কৈ আছে কি যে মই 125টা বোৰ্ডত পাছ কৰিছোঁ, 125 জনৰ কাম কৰিম। ইফালে মোক লাঠি লৈ পেলাই মাৰপিট কৰিবলৈ ৰছিদুল ইছলাম মেম্বাৰে আকৌ আৰু এজন মানুহ ৰাখিছে দালাল হিচাপে, এইটো হ'ল ইজাজুল। তাৰ নিচিনা আমাৰ নিচিনা বয়সীয়া ল'ৰা এটা, সেই দুজনমান মানুহেই টকা লৈছে ঘৰৰ ফটো মাৰাৰ নামত। আৰু গাজিবুৰ ৰহমান তেখেতে কি কয়, তেখেতে যিমানখিনি কথা কৈছিলে ৰাইজৰ আগত যে ৰাইজ লৈ তেখেত থাকিব, ৰাইজৰ লগত আলোচনা কৰি যি কাম কৰিব লাগে কৰিব, তেখেতে স্পষ্টভাৱে ইয়াত আমাৰ তাত ভিডিঅ' আছে, তেখেতে কৈছে যে মেম্বাৰক মই 2 লাখ টকা লৈ দিছোঁ। প্ৰেচিডেণ্টৰ পৰা যাক সমৰ্থন কৰিছে তেখেত, তাৰ পৰা মই 2 লাখ টকা লৈ দিছোঁ, মই এটকাও খোৱা নাই। তথাপিও কৈছোঁ যে ৰাইজৰ হৈ কাম কৰ। কিন্তু আমি তেখেতক বহুত ভাল পাইছিলোঁ যে তেখেতে এইখিনি অভিযোগ দাঙি আনিছে আমাৰ ৰাইজৰ মাজত, মেম্বাৰজনে ভালকৈ কাম কৰিব বুলি, কিন্তু এতিয়ালৈকে কৰা নাই। তেনেকৈ তিনজন গেছে, তিনজনকে আমার ঘরে ফটো মারছে, মারার কথা কইছে পরে কইতেছে টেয়া দিন লাগে, মইবুরে ফটো মারি আই হচ্ছে ইরাজুলে কইতেছে টেয়া দিন। পরে এখন আমি ভাবলাম আমার কিন্তু টেয়া লরি দুনিয়ার মধ্যে ঘুরি আমি আর আমার কিন্তু টেয়া লো, আচ্ছা যা না হইলে জুতে হানা দিই কাম হতো না, এখন হলো ডিরেক্ট করে। পরে কি করলাম বাইর দিয়ে আবার আম বলি ডিরেক্ট করে তো হারা গেল, ওকে যা যা দি। পরে আমি 300 টাকা দিছি, 300 টাকা কারা তো দিছুন আমি দিছি জিআরএস মহিবুরা তো মহিবুরা। কি পারপসে দিছুন? এই ঘরে ফটো মারবো, ঘরে ফটো লাগিয়া ফটো মারবো। তারপর আপনি জিআরএস কইলেন যে আপনি সরকারি চাকরি করেন, আপনি ঘুষ কি বলবেন? না কইছি না কইলে ফেস কইলে আপনি ঘর দিত না, টেহাও নিত না, বোধ আরো ফটো ফেস পরে কইতে দেই যাই আর অন্য কিছু কইলে আপনি সুবিধা আছে আমি পরে জানাই না। আমরা 7 জন ক্যান্ডিডেট আছি, 7 জন থেকে আমরা একজনে ফাঁস করছি আল্লাহ দিলে। তে ওহন ফাঁস করার পরে দা বুট যাই দিছে, কিন্তু সবিরই মেম্বার হ্যাঁ রশিদুল সবিরই আমরা 7 নম্বরের মেম্বার। ওহন কথা হইছে যেহেতু ফাঁস করার থেকে আমি রশিদুলের আগে পিছিয়ে আসলাম, হ্যাঁ 7টা থেকে লয়ে যায় বলা 7টা ফাঁক লইলো, তারপরে থেকে আমি মানে উতপুতভাবে আমি রশিদুলের লগে জড়িত। তা আমরা বহুত কজন মানুষ এক লগে আসলাম, তারপরে আমরা বহুত কষ্ট করছি, আমার আত্মীয় পয়সা কষ্ট দিচ্ছে, আমি লগাও গেছি, আমার তেল খরচ হয়েছে, আমি তাড়াতাড়ি কোনোদিন কিনে চাইছি না, বা তারাও আমার দিচ্ছে না, আমি চাইছি না, বা দিলে আমি লইলাম না। রাজির একটু খরচ রাজির ওয়াই কখন দেখুন লাস্ট পর্যন্ত তারা ফাঁস করার পরে দা তারে আমি
প্রেসিডেন্ট লক করে 2 লাখ টাকা লই দিছি এটা আমি সবই জানুন আর আমি তার আনতে 2 লাখ টাকা লইছি আমি 1 টাকা লইছি না কোনো বেড়া করে তো না যে গাজি 1 টাকা লইছে হ্যাঁ বা তারাও আমারে কইতো না বা হেরাও আমারে কইতো না বা কোনো মানুষ আমারে কইতো না কেলিগা আল্লাহ আমারে দিয়ে দিছে যথেষ্ট আমার কি 1 টাকা লাগে না আচ্ছা এটাও ক্লিয়ার হলো অহন দে হইল তারপরে তো আমি ইলেকশনের আগে আমরা একটা প্রতিশ্রুতি আছি যে আমরা যদি ফটো ছোটো কি মারাও বা কোনো একটা কামের লাগে আমরা মেম্বার আনতে রাইজের আনতে মেম্বার 1 টাকা লইতো না রশিদুল্লাহ আমরা ক্লিয়ার কথা দিছে যে আমার একবার তোমরা বানায় দাও আমি হারাম খাই না হ্যাঁ আমি হালাল খাই আমি কি হইতে 1 টাকা লইতাম না কি হইতে আমি ফটো মারার নামে হোক বা মানুষের যে লইছে আমি এটা করতাম না তে যখন তারা 2 লাখ টাকা লই দেওয়া হইলো এই সময় আদু ভাই আমার একটা প্রশ্ন জিগাইছে যে তুমি যে 2 লাখ টাকা আমরা লই দিবা এন থেকে তোমার কিছু দিন লাগবো নাকি আমি সে ভাই যা কইছো আর কইও না হ্যাঁ আমার এটা টাকা লাগে না তো তোমরা একটা কাম করো তোমরা রাইজের কামটা মাংনা করে দিবা আমার একটাই অনুরোধ তোমার কাছে আমি আদু ভাইরে রশিদুল্লাহ এই কথাটা আমি কইছি আচ্ছা পরে দা হ্যাঁ টেহা আমছে আলফা পরে দা ফেসে আমার ফোন রেখেছে টেহা 2 লাখ দিয়া দিছি আমি সে বলা কথা রশিদুল্লাহ টেহা এনে সব 7 দিছে 7 2 লাখ টাকা পাইছে হ্যাঁ আমি দিগাইতে 7 না আমি 1 টাকা লইছি না এত হানি ওর পরে দাও পরে আমি আবার তাই বুঝাইছি যে তুমি কমে 50 লাখ টাকার কাম পাইবা হ্যাঁ রাস্তা গলি 50 লাখ টাকা তুমি সেই 50 লাখ টাকা ধরে আমান খাইলেও কিন্তু রাইজের হাতে খাই নেবো হ্যাঁ এটাও চুক্তিবদ্ধ হয়েছে আর আমরা যে বুট সাহেবের গেছি ছবির সামনে এটাই প্রতিশ্রুতি যে আমরা কি 1 টাকা লইতাম না ওহ না ফাঁস করার পরে দা আমরা ছবি দেখছুন পয়লা সময় আমি খুব উতপুতভাবে জড়িত পরে দা যখন আমি হ্যাঁ ফাঁস করছে ফাঁস করার পরে দা হ্যাঁ টেহা লই আইছে এরপরে দা আমি লাহে 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 আমার কাম আমি ব্যস্ত হের বা হ্যাঁ এটা বাদে আমার কোনো আর কাম নাই মেম্বারে নিজে ভাবে নিজে কাম করুক হ্যাঁ ওহ না আমি এদিকে আওয়াই আমি কমাই আছি বুঝলেন তেলিগা এর আগে মানুষের বহুত হাওয়া উড়াইছে যে আমি বলে তারা খারাপ করছি আমি ক্যান্ডিডেট আমি বাজি দাদা মানুষ যদি এরকম কিছু আমি সরে পড়ি হ্যাঁ আমার নিজের বদলাম আমি নিজে কামাইতাম না এটার মধ্যে লাগে থাকবার আমার সময়ও নাই এই 2টা 1টা মানুষ আনতে এটা আমার লাগে না আচ্ছা এটা গেল পরে দাদি হল 1 মাস না যাইতেই মানুষে আমার কেন বিচার দেয় বুঝলেন এই যে এনের একটা বন্ধে বাড়ির জিয়াবুর করে একটা সারা এর তো হ্যাঁ 1000 টাকা লইছে জব কার্ড বানাই দিব জব কার্ড বানাই দিবার নাম 1000 টাকা লই হারিয়া হ্যাঁ কয়দিন পরে ফোন মারে গেছে তো তোমার জব কার্ড হইতো না তুমি এক কাম করো কাগজপাতি নাওগা বেড়া আইসে কাগজপাতি নিবার হ্যাঁ হুদা কাগজপাতি দিছে 1000 টাকা হ্যাঁ ঘুরাই দিছে না হ্যাঁ কইছে তো আমার টেহা দেও টেহা শেষ টেহা পাইতা না এটা কোনো নিয়ম না তুই কাম করছিস না টেহা ঘুরাই দি এটা গেল পরে দা গাবর আমাটান বিচার দিছে তোমরা সই ছায়া পুটটা দিলাম এই যে এরকম বিচার শুনুন লাগে এই বিষয়ে গাবর আমারে কইছে পরে দাদে হইল আমি কদমনি বাজারে গেলেও আমার মানুষ বিচার দেয় যেন দাদাই প্রত্যেকটি মানুষে আমার বিচার দেয় এর ছবি আছে যারা যারা আছে হ্যাঁ আনো কি রশিদুল্লাহ আমার মার আনতেও 500 টাকা লইছে আমার বড় ভাই যে ফাগলা হেরেনতেও হ্যাঁ 500 টাকা লইছে আর বড় ভাই সাইল বিচে তারা টেহা দিছে হ্যাঁ টেহা না দিলে হ্যাঁ ফটো মারতো না ফটো না মারলে ঘরে করতে আর এরকম বহুতগুলা রাইজ আছে আমি আমার দিকে কইতেছি খালি বহুতগুলা রাইজ আছে তারা ছবি নিজে নিজে কইব রাইজে কইতাছে এর নাম আমি কইতাম না এরকম 4000 টাকা দিছে একজনে 3000 টাকা দিছে একজনে এটি তারা নিজের মুখে নাম করবো আর কি আরো সাদিকুলের বই তো হ্যাঁ 2000 টাকা থাকে ফটো মারুন লাগে যেহেতু সাদিকুল আমি সৌরদি কাকা সৌরভ এই 700 জন মানুষ উতপুত ভাবে 24 ঘন্টা জড়িত ইমরান ওখান দিয়ে হইল একটা মানুষের আনতে রশিদুল্লাহ কইতে যে আমি একটা মানুষ আমার দেখান যে রশিদুল্লাহ টেয়া লইছে না আমরা অর্ডারের মধ্যে একটা মানুষ দেখান যে রশিদুল্লাহ টেয়া ছাড়া কাম করছে না আর এরকম কথা আমার কেন আইছে হ্যাঁ খালি কাম করবো যে তাই ভোট দিছে 125টা ভোট পাইছে একটা 25টা ভোটের থেকে 25টা ভোট বাদ দিন ক্লিয়ার জানেন আমার ভোটটি যায় আমি তো চাকরি করা মানুষ আমার সরকারি পয়সা আমার কোনো আসনি কি দিবার নাই তাই আমি আসনিতে বঞ্চিত আমার লাগবে না ফরেস্টর হকর মাস্টার এই আমরা যে মানুষটি চাকরি আল এই মানুষটি 25টা ভোট কমেও তো হ্যাঁ 100টা ভোটের হ্যাঁ মেম্বার চাকরিগুলো বাদ দিলে যেমন হ্যাঁ খালি 100টা মানুষের কাম করবো আর বাহিরে আমরা 700-800 ভোট সেই 700 মানুষের হ্যাঁ মেম্বার না হ্যাঁ কাম করতো না এটি এটা হ্যাঁ মুহার কথা এই যে অল্প আগে একজনে আমার কইলো এনখার হই হ্যাঁ বলে এবার ইলেকশন খেলবো আর খেলতো না হ্যাঁ আমি এবারে যাই করতারি আমার কত নাকি এনে করছে মানুষ থাকে আসলে আমি দেখাই কেন আচ্ছা তো এটাও বাদ দিন ওহন যে হ্যাঁ রে আমরা মেম্বার বানাই মাত্র এই 100 মানুষের কাম হইব 700 মানুষ আমরা বঞ্চিত হইব আচ্ছা রশিদুল্লাহ কি তার বাহার পকেটতে দিব না তার মাটি বেচে আমার হাজিরে দিব হ্যাঁ সরকারের আসনি দিব আচ্ছা ঘর দিব হ্যাঁ সরকারি আসনি সরকারে করতে যাবো হ্যাঁ তো কোনো লস নাই আচ্ছা যদি 7 নম্বর ওয়ার্ডের বেহি 2টা করে ঘর ফাইলা রশিদুল্লাহর কোনো সমস্যা কোনো লস নাই তো
তে হ্যাঁ দিত না কারণ কি